নমস্কার বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। এর আগেও তো ছুরি মাছের শুটকি রেসিপি করিয়ে দেখেছি, তাই আজকে একটু অন্যভাবে করিয়ে দেখাবো। আজকে রেসিপিটি হচ্ছে ছুরি মাছের ভুনা। এই জন্য এখানে আমি ছুরি মাছের শুটকি নিয়ে নিয়েছি, আর এরকম ছোট ছোট পিস করে কেটে খালি কড়াইয়ে একটু তেলে নিয়ে গরম জল দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে রসুন কোয়া। আমি বাটা রসুনও দিব, আবার রসুন কোয়াটাও দিব। রসুন কোয়াটা খেতে ভালো লাগে। আর কাঁচামরিচ। আর আজকের এই রান্না কিন্তু আমি একেবারেই কাঁচামরিচ ব্যবহার করব, কোনো রকমের গুঁড়ো মরিচ অ্যাড করব না। আর দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা এখানে 2 চা চামচ আছে। আদা বাটা 1.5 চা চামচ আছে। নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণেই লাগে। পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের মতো নিয়েছি। আমার এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন, খেতে অসাধারণ মজার হয়। তাই আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করতেছি, আর একটা লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব রান্নার তেল। তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিব। তেলটা গরম হয়ে এসেছে, এবারে দিয়ে দিব ছুরি মাছের শুটকি। আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। শুটকিটাকে কিছুক্ষণ ভেজে নিব। তাড়াতাড়িও দিতে পারেন, তবে কাঁচা দিকে একটা বাজে স্মেল আসে, তাই একটু বেশিক্ষণ না, এই ধরেন 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নেবেন। এতে যে শুটকির গন্ধ থাকে এটা চলে যাবে। আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি যে ছুরি মাছের শুটকিটাকে খালি কড়াইয়ে আমি তেলে নিয়ে গরম জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওটাই কিন্তু হবে না, তার মধ্যে কিন্তু আবারও তেলের মধ্যে একটুখানি ছেঁকে ভেজে নিতে হবে। শুটকিটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। যে কোনো ভুনা রান্না করেন না, পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়, এতে গ্রেভিটা অনেক ভালো আসে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজের কালারটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবারে দিয়ে দিব রসুন কোয়া। রসুন কোয়াটাকে দিয়ে আবারও আমি 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট পর ফিরে আসলাম। 2 মিনিটের মধ্যে কিন্তু রসুনটা একটু একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে অ্যাড করব কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা। এবারে আদা রসুন ও কাঁচামরিচ কেটে ভেজে নেবেন। যে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে এটা চলে যাওয়া পর্যন্ত। আমার আদা রসুনটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি 3 থেকে 4 চামচের মতো জল অ্যাড করলাম। জল অ্যাড করে মশলাটাকে ভালোভাবে নেড়ে দিব। কড়াইয়ে লেগে যাচ্ছিল, পায়ের এখানে জল অ্যাড করে দিলাম। এবারে অ্যাড করব লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, একটু জিরে গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবেন। এই মশলাটাকে যত বেশি আপনি কষিয়ে নেবেন তত এর স্বাদ বেড়ে যাবে। আমি প্রায় 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তেল কিন্তু ছেড়ে দেওয়া শুরু করে দিচ্ছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা শুটকি মাছ। দিয়ে আবারও মশলার সাথে শুটকি মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এর কালার কিন্তু অনেক সুন্দর এসেছে। যদিও আমি গুঁড়া মরিচ অ্যাড করিনি,
তারপরে কিন্তু কালার কতটা খারাপ আসেনি। আবারও শুকিয়ে গেছে, আবারও আমি একটুখানি জল এড করে দিব। এই জলের মধ্যে শুটকির ভিতরে ভালো মতো মশলাপাতি ভালো মতো ঢুকে যাবে। এবারে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছিলাম যেন লেগে না যায়। এভাবেই নেড়ে চেড়ে আমি আবারও 2-3 মিনিটের মতো রান্না করে নিব। এই রান্নাটিতে শুটকি কম হবে, আবার পেঁয়াজ মশলাপাতি বেশি হবে, আবার শুটকির পরিমাণটা কম হবে। খেতে কিন্তু ভালোই লাগে। এই পর্যায়ে কিন্তু দুটো লেবুর পাতা দিলে ভালো ফ্লেভার আসে, কিন্তু এখানে আমার লেবু গাছ নেই তাই আমি দিতে পারিনি। আজকে এ পর্যন্তই, রান্নাটি আমার হয়ে এসেছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।